বাংলাদেশের জাতীয় রাজনীতিতে নির্বাচন মানেই শুধু সরাসরি ভোটের লড়াই নয়, এর পাশাপাশি রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, সংরক্ষিত নারী আসন। এই আসনগুলোতে সাধারণত সরাসরি ভোট হয় না, বরং রাজনৈতিক দলগুলোর সংসদীয় শক্তির ওপর ভিত্তি করে নারী এমপি মনোনীত করা হয়। ফলে অনেক সময় দেখা যায় সরাসরি আসনে দলীয় নমিনেশন না পেলেও প্রভাবশালী ও ত্যাগী নারী নেত্রীরা সংসদে প্রবেশ করেন সংরক্ষিত আসনের মাধ্যমে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি বিএনপি সরকার গঠন করে, তাহলে কে হতে পারে নারী সংরক্ষিত এমপি? এ নিয়ে চলছে নানা আলোচনা। নিশ্চিত এমপি থেকে বঞ্চিত হলো রুমিন ফারহানা, কারণ বিএনপির বিরুদ্ধে দিয়ে স্বতন্ত্র থেকে নির্বাচন করার কারণে কপাল পড়ল রুমিন ফারহানার। এছাড়াও আর কে কে হতে পারে, এই নিয়ে আমাদের আজকের ভিডিও। বিএনপি দল থেকে সরাসরি নমিনেশন না পেলেও যেসব নারী নেত্রী এমপি হতে পারেন, প্রথমে বলতে হয় সেলিমা রহমানের নাম। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দীর্ঘদিন ধরে দলের নীতি নির্ধারণী পর্যায়ে যুক্ত। অতীতেও তিনি সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন। দলের প্রতি আনুগত্য, রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বের কারণে ভবিষ্যতেও তাকে এমপি হিসেবে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। এরপর যার নাম আসে তিনি হলেন শামা ওবায়েদ, আরেকজন আলোচিত নারী নেত্রী। ছাত্রদল থেকে উঠে আসা এই রাজনীতিবিদ মাঠ পর্যায়ে সক্রিয় এবং তরুণদের কাছে গ্রহণযোগ্য। বিএনপি যদি নতুন নেতৃত্বকে সামনে আনতে চায়, তাহলে সংরক্ষিত আসনে তার নাম গুরুত্ব পেতে পারে। নারী রাজনীতির দীর্ঘ পথ চলার কথা বলতে গেলে আফরোজা আব্বাসকে বাদ দেওয়া যায় না। মহিলা দলের সাবেক সভাপতি হিসেবে তিনি বহু আন্দোলন ও সংকটে দলের পাশে ছিলেন। ত্যাগী নেত্রী হিসেবে সংরক্ষিত আসনে তার সুযোগ পাওয়ার সম্ভাবনাও আলোচনায় থাকে। আইন ও মানবাধিকার প্রসঙ্গে কথা বললে উঠে আসে ব্যারিস্টার রুমানা মাহমুদের নাম। সংসদে আইনগত ব্যাখ্যা, সংবিধান ও গণতন্ত্রের বিষয়ে যুক্তিপূর্ণ বক্তব্য দিতে বিএনপি এমন শিক্ষিত ও পেশাদার মুখকে প্রাধান্য দিতে পারে। এখানে একটি বিষয় পরিষ্কার, সংরক্ষিত নারী আসন পুরোপুরি দলীয় সিদ্ধান্তের বিষয়। এখানে জনপ্রিয়তা, পারিবারিক পরিচয়, রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক দক্ষতা এবং ভবিষ্যৎ নেতৃত্ব সবকিছু বিবেচনায় নেওয়া হয়। তাই সরাসরি নমিনেশন না পেলেও অনেক নারী নেত্রী শেষ পর্যন্ত সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দর্শক, বিএনপি যদি সরকার গঠন করে, তাহলে এই তালিকায় আর কোন নারী নেত্রীর নাম থাকা উচিত? এই নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।